আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আপনারা বরাবরের মতো দেখছিলেন এক্সপান্ডেবল লিস্ট ভিউ। তো এর আগে কিন্তু আমরা 3টা ভিডিও দেখে ফেলছি অলরেডি। তো এটা পার্ট 4। তো আগের পার্টগুলোতে প্রথমে ছিল যে আমরা এখানে 2-3টা লেআউট ডিজাইন করছিলাম, চাইল্ড লেআউট, গ্রুপ লেআউট, তারপরে স্ট্রিংয়ে আমরা ডাটাগুলি রাখছি। তো সেই ডাটাগুলি আবার মেইন অ্যাক্টিভিটিতে আমরা আনছি সেই স্ট্রিং থেকে। সেটা আনার পরে তারপরে আমরা দেখছি যে অ্যাডাপ্টার ইউজ করে অ্যাডাপ্টারের মাধ্যমে সেই ডাটাগুলি আমরা যে লেআউট ডিজাইন করেছি, চাইল্ড লেআউট, গ্রুপ লেআউট, সেগুলো সেট করছি। তো অলরেডি যারা আমার এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউর আগের 3টা ভিডিও দেখে নিয়েছেন তাদের জন্য মূলত এই পার্ট 4। তো অবশ্যই আগেরগুলো দেখে নিতে হবে, তারপরে এই ভিডিওতে চলে আসবেন। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউর যে এখানে গ্রুপে ক্লিক করলে যে আইটেমগুলো আসতেছে আমরা লিসেনারটা মূলত অ্যাড করব। তো সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউর উপরে আমরা লিসেনারটা অ্যাড করে দিতে পারি। তো যে গ্রুপে আমরা থাকব সেই গ্রুপের নামটা আমরা টোস্টের মাধ্যমে শো করাতে পারি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেট অন গ্রুপ ক্লিক লিসেনার, দেখতে পাচ্ছেন। চাইল্ডও আপনারা দিতে পারেন, চাইল্ড নিউ, তারপর এন্টার দিয়ে দিবেন কিবোর্ড থেকে। তো এইবার আমাদের এখানে পজিশনটা আমরা এখানে পাইছি আই, এর ভিতরে আমরা স্ট্রিং দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে সেই ভেরিয়েবল থেকে ভেরিয়েবলটা আমরা সেট করে দিতে পারি। দিয়ে দিচ্ছি স্ট্রিং, তারপর একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি গ্রুপ নেম। গ্রুপের নেমটা আমরা রিসিভ করব লিস্ট ডাটা হেডার থেকে, ডাটা হেডার ডট গেট। আর আমাদের পজিশনটা ইন্টিজার আগে আছে, বললাম যে আই এর ভিতর, তো সেই আইটা দিয়ে দিলাম। তো এখন লিস্ট ডাটা হেডার থেকে পজিশন অনুযায়ী আমরা গেট করে এই গ্রুপ নেমের ভিতর রাখতে পারছি। এখন এই গ্রুপ নেম থেকে আপনারা চাইলে টোস্টের মাধ্যমে শো করাতে পারেন বা অ্যাক্টিভিটিও আপনারা এটার মাধ্যমে ওপেন করাতে পারেন। তো যাই হোক, আমরা এই যে গ্রুপ নেমটা আছে সেটা এটার ভিতরে এখানে প্লাস দিয়ে দিচ্ছি। এর ভিতর চাইলে কিছু টেক্সটও লিখে দিতে পারেন, যে ক্লিকড, তারপর যেই গ্রুপে ক্লিক করবে ইউজার সেটার নেম। তো আমাদের ফিজিক্যালটি হয়েছে, অ্যাপটা আমি আবার রান করতেছি, ওয়েট করতে হবে। তো লঞ্চ হল সাকসেসফুলি হবে। তো যখন আমি ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন যে ক্লিকড, তারপর নেমটা, ক্লিক, তারপর নেমটা। অ্যাকচুয়ালি আমার ইউএসবিটা ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, এবার আমরা দেখব যে কলাপস আমরা যে করি, তো সেই কলাপস করার পর যাতে একটা টোস্ট এরকম শো করে, এটা তো আমরা এক্সপ্যান্ড করার সময় একটা টোস্ট শো করতেছে। তো আমি চাচ্ছি যে কলাপস করার সময় আর একটা টোস্ট শো করবে, বা সে কলাপস করার পর একটা কাজ করাতে পারেন, যেমন 2টা একসাথে এক্সপ্যান্ড হবে না। যেমন একটা এক্সপ্যান্ড করার পরে আরেকটা যদি করেন সেক্ষেত্রে একটা কলাপস হয়ে যাবে অটোমেটিকলি, সেটাও করতে পারবেন। তো সবগুলো লিসেনারই কিন্তু আমরা এই এক্সপ্যান্ডেবল লিস্ট এইটার উপরেই, এই ভেরিয়েবলের উপরে অ্যাড করতেছি, অবশ্যই লক্ষ্য রাখবেন। আমরা এখানে সেট গ্রুপ অন গ্রুপ
দেখেন যে কলাপস লিসেনার এখানে আছে। তো তারপর সেম ভাবে আপনারা যেভাবে গ্রুপ নেম অ্যাড করছেন, টোস্টে শো করাইছেন, কলাপস করার পরেও সেই কোডটি কপি করে দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে টোস্টে শো করাতে পারেন যে গ্রুপ কলাপস। তো এটা টোস্ট, তো তারপর রান করে আপনারা দেখতে পারেন। আমি বারবার রান করে সময় নষ্ট করব না অবশ্যই। তো এবার আমরা চাচ্ছি যে চাইল্ডে ক্লিক করলে যাতে একটা টোস্ট শো করে সেইটা। তো তার জন্য আমাদের চাইল্ডের উপরে লিসেন অ্যাড করতে হবে। তো সেটা আমি করে নিচ্ছি এর নিচে। তো সেই এক্সপান্ডেবল লিস্ট ভিউ দিয়ে যখন ইউজার চাইল্ডে ক্লিক করবে, চাইল্ডের কোনো আইটেমে নিউ অন চাইল্ড ক্লিক লিসেনার এন্টার দিয়ে দিবেন। তো তারপর চাইল্ডের ভিতর যে টেক্সটটা আছে সেটা আমরা টোস্টের মাধ্যমে দেখাবো। তো একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি চাইল্ড স্ট্রিং নামে। তো তারপর আমাদের গেট করব সেটা লিস্ট ডাটা চাইল্ড থেকে, লিস্ট ডাটা চাইল্ড। তারপর প্রথমে আমাদের গ্রুপটা পেতে হবে। তো গ্রুপটা পাওয়ার জন্য ডাটা হেডারের পজিশনটা আর কি জেনে নিতে হবে প্রথমে। তো ডাটা হেডার ডট গেট পজিশন আই। তো আমরা লিস্ট ডাটা হেডারের পজিশনটা পেয়ে গেছি। তো সেই লিস্ট ডাটা হেডারের আন্ডারে যে চাইল্ডটা আছে, এখন সেই চাইল্ডের পজিশনটা আমরা গেট করব। গেট i1 এর ভিতর আছে ক্লোজ। এখন এই চাইল্ড স্ট্রিংটা আমরা টোস্টের ভিতর শো করাতে পারবো। ক্রিয়েট এ নিউ টোস্ট, তারপর এখানে প্লাস দিয়ে চাইল্ড স্ট্রিং দিয়ে দিলাম। তো আমরা অ্যাডাপ্টার যে তৈরি করছিলাম কাস্টম অ্যাডাপ্টার, সেটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যে আমরা বেস এক্সপান্ডেবল লিস্ট অ্যাডাপ্টারটা এক্সটেন্ড করছিলাম, তো সেটার যে অনেকগুলো মেথড ছিল তার মধ্যে একটা ছিল যে সবার নিচে ইজ চাইল্ড সিলেক্টেবল। তো সেটার রিটার্নটা ফলস দেওয়া আছে। তো ফলস দিলে চাইল্ডটা আপনারা সিলেক্টেড করতে পারবেন না, তাই এখানে ট্রু করে দিবেন অবশ্যই, তাহলেই টোস্টটা আসলে শো করবে এন্ড সিলেক্টেড হবে আর কি। তো এবার আমরা একটা ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখব। অলরেডি এখানে গ্রুপ ক্লিকড প্রথমে করলাম, তারপরে গ্রুপ কল আপ হইলে যে টোস্টটা ক্লিকড কল আপ। তো তারপর আমরা চাইল্ডে ক্লিক করলে সেই চাইল্ডের যা আইটেম আছে সম্পূর্ণ আইটেমই যাতে শো করে, তাই চাইল্ডের উপরে আমরা টোস্ট শো করিয়ে দিয়েছি। এখন অ্যাপটা ফিজিক্যাল ডিভাইসে রান হচ্ছে, ওয়েট করতে হবে। তো সাকসেসফুলি লঞ্চ হইলো। তো বরিশাল ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ক্লিকড আর কল আপড হলেও কিন্তু দেখাচ্ছে কল আপডে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা টোস্টই দেখাবে, কারণ দুইটাতে লিসেন অ্যাড করা আছে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনারা একটা এক্সপ্যান্ড করলে যাতে আরেকটা অটোমেটিকলি
কলাপস হয়ে যায় সেটা কিভাবে করা যায়। এখন কিন্তু দেখেন যে সবগুলাই কিন্তু কলাপস করতে এক্সপ্যান্ড করতে পারতেছেন, বাট সব এটা ভালো দেখা যাচ্ছে না, বা এটা প্রফেশনালি অ্যাপ্রোচ তেমন একটা নেই। তো আমরা যাতে একটা এক্সপ্যান্ড করলে যাতে অন্যগুলি কলাপস থাকে সেটা এখন দেখব। আর এখানে আমি কি দেখাইছি কিনা যে চাইল্ডের উপর ক্লিক করলেও কিন্তু টোস্ট শো করতেছে, দেখতে পাচ্ছেন যে এক্সপ্যান্ড করার পর সেই চাইল্ডে ক্লিক করলে কিন্তু সেই টোস্টটা শো করতেছে এই 2 লাইন লেখার মাধ্যমে। তো এরপরে কিন্তু আমরা এই টোস্টটা রিমুভ করে এক সময় যে অ্যাক্টিভিটি ওপেন করে আপনাদের দেখাবো। তো সেই ভিডিওগুলো আশা করি দেখবেন। এখন মূল কাজে চলে যাচ্ছি যে একটা লিস্ট এক্সপ্যান্ড করলে যাতে অন্যগুলো কলাপস থাকে। তো আমাদের প্রথমে জানতে হবে যে লাস্ট সর্বশেষ কোনটা এক্সপ্যান্ড হয়েছে সেটার পজিশনটা আমরা গেট করব। তো আমি উপরে একটা গ্লোবাল ভেরিয়েবল ইন্টিজার টাইপ মানে অঙ্ক সংখ্যা ডিক্লেয়ার করে দিচ্ছি, লাস্ট এক্সপ্যান্ড, তারপর লিস্ট ভিউ সহ থাক ভেরিয়েবল, সমস্যা নেই। তো এখানে -1 আমি দিয়ে দিচ্ছি। তো এই ভেরিয়েবলটা অলরেডি আছে যার জন্য এরর, একটু পরিবর্তন করে দিতে পারেন তাহলে এরর থাকবে না। ক্লোজ করে দিলাম। তো আমরা লাস্ট এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ ইনিশিয়ালি এটা -1 দিয়ে দিলাম। তো তারপর পজিশনটা গেট করে এটাতে রাখবো, রাখার পরে দেখব যে লাস্টের কোনো এক্সপ্যান্ডেবল লিস্টে কোনো আইটেমকে এক্সপ্যান্ড করা আছে কিনা, যদি করা থাকে সেটা কলাপস হয়ে নতুন আইটেম এক্সপ্যান্ড হবে, সেটা আমাদের করতে হবে। তো তার জন্য আমরা আরেকটা লিসেন অ্যাড করতে পারি এর নিচে গিয়ে, এখানে expandable listview dot set on group expand listener new on group expand listener এটা দিয়ে দিবেন। তো এর ভিতরে আমরা এখন কন্ডিশন দিব। কন্ডিশনে আমরা যে উপরে ভেরিয়েবল দিলাম লাস্ট এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ যদি not equal to -1 ইনিশিয়ালি ভ্যালু দিছি, and আর এর সাথে লাস্ট এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ যদি বর্তমান পজিশন i এর সাথে ম্যাচ না হয় সেই ক্ষেত্রে তো নতুন যেটা আমরা এক্সপ্যান্ড করছি সেটার পজিশন ইন্টিজার i এখানে আছে, তো সেইটা আমরা দিছি। তো প্রথম যেটা ইনিশিয়ালি আমরা এক্সপ্যান্ড করছিলাম আগে, সেটার সাথে যদি নতুন যে এক্সপ্যান্ড করা হইলো সেটা যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে আগেরটা কলাপস করে দিব Ctrl+Shift Enter দিয়ে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি expand list view dot collab group ইউজ করব। আর এর ভিতরে আমরা লাস্ট যেটা এক্সপ্যান্ড হয়েছে সেইটার দিয়ে দিচ্ছি আমি পজিশনটা, দেন ক্লোজ। আর লাস্ট এক্সপ্যান্ডের পজিশনটা আমরা চেঞ্জ করে দিব, তার জন্য যে উপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লাস্ট এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউ, তো সেটার এখানে i দিয়ে দিচ্ছি। তো সর্বশেষ যেটা করলাম যে ইনিশিয়ালি যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম সেইটা আবার চেঞ্জ করে দিলাম এখান থেকে নিয়ে। তো এবার আমরা আমাদের ফিজিক্যাল ডিভাইস অ্যাপটা আবার রান করে দেখতে পারি যে আমার এক্সপ্যান্ড হচ্ছে কিনা, মানে
সিঙ্গেল একটা নাকি অনেকগুলি হয়ে যাচ্ছে সেটা আমরা দেখব। অবশ্যই ওয়েট করতে হবে। সাকসেসফুলি ভাবে বিল্ড হয়েছে, এবার ইনস্টল হইল। তো ঢাকাতে ক্লিক করতেছি, এটা এক্সপান্ড হয়েছে। তারপর অন্য আরেকটা ক্লিক করলাম, দেখেন যে ঢাকাটা আমার ক্লোজ হয়ে গেছে, মানে কলাপস হয়ে গেছে। তো ময়মনসিংহে ক্লিক করতেছি, তখন কিন্তু আবার সেই আগেরটা কলাপস হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটাই এক্সপান্ড হচ্ছে, যেটাতে আপনারা ক্লিক করতেছেন, অন্যগুলি অটোমেটিকলি কলাপস হয়ে যাচ্ছে এই কয়েক লাইন কোডের মাধ্যমে। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সটের ভিডিওগুলোতে আমরা আরেকটা সিস্টেম দেখব, এক্সপ্যান্ডেবল লিস্ট ভিউতে ডাটা অ্যাড করার। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।